হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছি। আজকে মূলত আমরা এই সিকিউটা নিয়ে আলোচনা করব, যেখানে C4H8 একটা অ্যালকিন দেওয়া এবং সেই অ্যালকিনের দুইটা আলাদা সমাণুর কথা বলা হচ্ছে। একটা হচ্ছে A সমাণু আর একটা হচ্ছে B সমাণু। তাদের আবার কি করা হচ্ছে, ওজনীকরণ করা হচ্ছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে দুইটা আলাদা প্রোডাক্ট পাওয়া যেতে। এ থেকে মূলত আমরা P আর Q পাই এবং অন্যদিকে দেখা যায় হচ্ছে B থেকে মূলত আমরা একই প্রোডাক্ট পাচ্ছি কিন্তু দুইটা পাচ্ছি। তো এখান থেকে কোয়েশ্চেন হয়েছে যে P ও Q এর মধ্যে পার্থক্য লিখো, আর 4 নম্বরে বলা হচ্ছে এ এবং বি এর পরস্পর কী ধরনের সমাণু সেটা। তাহলে এখন এখান থেকে উদ্দীপকটা ক্র্যাক করা হয়ে গেলে কিন্তু তুমি আসলে দুইটা কোয়েশ্চেনের উত্তর করতে পারবা। উদ্দীপকে আসলে যদি আমরা একটু ফোকাস করি তাহলে যে C4H8 এই যে আলটিমেট ওয়েতে আমাদের সাধারণ মানে আণবিক সংকেতটা দেওয়া আছে, তার মধ্যে কিন্তু আমরা আসলে এই যে এ এবং বি, সেই এ এবং বি কিন্তু দুইটা আসলে তার গাঠনিক সমাণু হওয়ার সম্ভাবনাই বেশি। মূলত যারা তোমরা ওজনীকরণটা শিখে গিয়েছো, আমরা লাস্ট ভিডিওতে ওজনীকরণ এবং এর আগের ভিডিওতে সমনতা দুইটাই শিখিয়েছি তোমাদেরকে। তো ওজনীকরণ তোমরা যারা অলরেডি জানো, তোমরা দেখলেই বুঝতে পারবা যে এ আর বি থেকে যেহেতু দুইটা আলাদা প্রোডাক্ট আসে ওজনীকরণের মাধ্যমে, যে এ থেকে দুইটা ডিফারেন্ট প্রোডাক্ট এবং বি থেকে আসতেছে দুইটা মানে একই প্রোডাক্ট, তার মানে খুব স্বাভাবিকভাবে এ আর বি এর গঠনে পার্থক্য আছে এবং তাদের পার্থক্যটা মূলত কীরকম হচ্ছে আমি গেস করে বলতে পারি, পরে আমি প্রমাণও দেখাচ্ছি তোমাকে। যে CH211CH CH2CH3 এইটা মূলত আমাদের হচ্ছে এ, এবং এখান থেকে যদি আমরা বলি তাহলে বি কোনটা হবে, CH3CH এবং CH3, এইটা হচ্ছে মূলত আমাদের বি। তাহলে আজকে যে জিনিসটা ঘটতেছে যে এ আর বি এই দুটা যদি আলটিমেটলিতে থাকে, এ থেকে মূলত আমরা কি পাবো, পি আর কিউ পাবো, বি থেকে 2R পাবো। কেন পাচ্ছি, কিভাবে পাচ্ছি, ওই যে আমাদের ওজনীকরণ আমরা যেটা শিখিয়েছিলাম যে দেখো আজকে তুমি যদি বি কে নাও CH3CH যেহেতু দ্বিবন্ধনের উভয় পাশে গঠন হুবহু দেখতে সেম, তাই যখন এরা মানে এই যৌগটা ভেঙে যাবে ওজনীকরণের মাধ্যমে, তখন সেখান থেকে কিন্তু দুইটা একই প্রোডাক্ট আমরা পেয়ে যাই। এবং ওজনীকরণের মাধ্যমে কীভাবে ভাঙে, এই যে কার্বনে যে দুইটা হাত ফাঁকা হয়েছে সেই দুই হাতে কি থাকবে, একটা অক্সিজেন বসে যাবে। তাহলে CH3 দিয়ে C11O অক্সিজেন দিলাম এবং এখানে একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। যেহেতু এই পাশ থেকে এটা আসে, তাহলে দেখো এই অঞ্চল থেকেও তো একই জিনিসই আসবে, বলা যায় না তাহলে যে হ্যাঁ, তাহলে আমরা এই যৌগ থেকে মূলত দুইটা একই যৌগ পাই। এটাই মূলত উদ্দীপকের আর, যেটার নাম মূলত এখানে আমাদের ইথানল। কি বললাম, ইথানল। তাহলে আমরা বলতে পারি যে এটাই হচ্ছে আমাদের বি, কজ বি এর মাধ্যমে আমরা কি পেয়েছি, একই প্রোডাক্ট পেয়েছি ওজনীকরণের মাধ্যমে। এবং অবভিয়াসলি এটা কি আমাদের C4H8, তার মানে এটাই হচ্ছে আমাদের C4H8 এর একটা সমাণু। অন্যদিকে আমরা যদি এই একই রিয়াকশন এ এর জন্য দেখাতাম CH2CH এই যৌগের মধ্যে যখন আমরা ওজনীকরণ করতাম O3 জিঙ্ক H2O দিয়ে, তখন সেখান থেকে আমরা কি প্রোডাক্ট পেতাম, এই অঞ্চলে আমরা কিন্তু দেখতে পেতাম যে প্রোডাক্ট দুইটা ডিফারেন্ট আসতেছে। এই অঞ্চল থেকে মূলত আমরা পেতাম মিথানল আর ওই অঞ্চল থেকে পেতাম মূলত প্রোপানল। এই যে এই অঞ্চলটা মিথানল চলে আসছে, আর খুব ক্লিয়ারলি দেখা যায় যে এই অঞ্চলটাতে তাহলে কি আসে, প্রোপানল চলে আসে। ইট মিনস হচ্ছে CH3 CH2 অ্যান্ড দেন হচ্ছে C11OH। এবং তোমরা জানো কীভাবে আসছে, এই যে কার্বনের দুইটা হাত ফাঁকা হয়েছে, সেই দুই হাতে একটা অক্সিজেন বসাই দিছি আর এইচটা কীভাবে ভেঙে লিখছে। তাহলে এইটা হচ্ছে তোমার পি আর এটা হচ্ছে তোমাদের কিউ, অথবা যে কোনো একটাকে একটা বললেই হবে, এটা কিউ হলো এটা পি, একই জিনিস। মেইন কথা হচ্ছে দুইটা আলাদা প্রোডাক্ট আসছে কিনা। এবং তুমি গুণে দেখো এখানেও আসলে কার্বন 4টা এবং হাইড্রোজেন 8টাই, তার মানে এটা আমাদের আসলে কি ছিল, এ ছিল। অর্থাৎ এ থেকে আমরা দুইটা আলাদা প্রোডাক্ট পাই ওজনীকরণের মাধ্যমে, আর বি থেকে মূলত আমরা একই প্রোডাক্ট দুইটা পাই। তাহলে এখন আমাদের কোয়েশ্চেন ছিল এ আর বি কেমন সমাণু। তাহলে তোমার অলরেডি বুঝে যাওয়া উচিত এ ও বি পরস্পরের কি, গাঠনিক সমাণু। এ ও বি পরস্পরের গাঠনিক সমাণু। তো যখন আমরা এ ও বি পরস্পর গাঠনিক সমাণু বলবো আলটিমেট ওয়েতে, এখান থেকে মানে কোয়েশ্চেনটা 4 নম্বরের কোয়েশ্চেনটা অ্যান্সার কীভাবে করবা এটা তোমারই নিজেরই গুছাই নিতে হবে। আমি আইডিয়া দিয়ে দিই যে কী ধরনের সমাণু যেহেতু কোয়েশ্চেন করছে, তার মানে আসলে সিকিউ যখন অ্যান্সার করবো তখন কী কী এলিমেন্ট আসা উচিত। মানে আমরা খুব স্বাভাবিকভাবে তাহলে 4 নম্বরের অ্যান্সারে তোমার অবশ্যই সমাণু সংজ্ঞাটা আসা উচিত, তাই না? সমাণু সংজ্ঞা বা সমাণু কী আসলে সেটা ব্যাখ্যা করবা। তার সাথে হচ্ছে সমানুতার প্রকারভেদ, তাই না? সমানুতার প্রকারভেদটা দেখবা, ওইটা তুলবা, ঠিক আছে ব্যাপারটা। দেন হচ্ছে তার সাথে আমরা দেখেছি যে এ ও বি কি ছিল, গাঠনিক সমাণু ছিল। তাহলে গাঠনিক সমানতা কাকে বলে এবং গাঠনিক সমানতা ব্যাখ্যা করে বুঝাইতে হবে
যে হ্যাঁ এরা পরস্পর কি ছিল, পরস্পরের গাঠনিক সমাণু ছিল। তাহলে এইভাবে তোমরা 4 মার্কের কোয়েশ্চেনটা কভার করে দিতে পারো। যেমন সমাণু কি, আমরা প্রায় 4টা বৈশিষ্ট্য লিখাইছিলাম সমানতা লেকচারে। সমানতার প্রকারভেদে আমরা শেষ পর্যন্ত দেখিয়েছিলাম সমানতা মেইনলি 2 ধরনের, একটা হচ্ছে গাঠনিক সমানতা আর একটা হচ্ছে স্টেরিও সমানতা। গাঠনিক সমানতা ঘটে গঠনের পার্থক্যের কারণে, আর স্টেরিও সমানতা ঘটে কিসের কারণে, ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে। তাহলে এ আর বি যে ছিল, অবভিয়াসলি দেখা যাচ্ছিল তাদের স্ট্রাকচার বা তাদের গঠন ভিন্ন ছিল, এই জন্য তারা পরস্পর গাঠনিক সমাণু। তাহলে গাঠনিক সমানতাতে কী হবে, যে একই আণবিক সংকেতে যদি দুইটা যৌগে ভিন্ন ভিন্ন গঠন থাকে এবং তাদের মধ্যে ভৌত রাসায়নিক ধর্মের পার্থক্য থাকে, তবে তারা পরস্পরের গাঠনিক সমাণু। এই ওভারঅল হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেনের ব্যাখ্যা। তোমরা এইভাবে অ্যান্সার করবা। আর নেক্সটে চলে আসে 3 নম্বর কোয়েশ্চেন। আমরা 4 নাম্বারটা যেহেতু কমন ছিল তাড়াতাড়ি করে শেষ করে ফেললাম। 3 নম্বরে বলা হয়েছিল, একটু দেখে আসি, পি ও কিউ এর মধ্যে পার্থক্য লিখো। তো পার্থক্য লিখতে বলছে, তো এখানে পি আর কিউ আসলে কি ছিল ভাই? অলরেডি তোমাদের এই কোয়েশ্চেনটা সলভ করার সময় এই যে এই পেজের যে রিয়াকশনটা দেখতে পাচ্ছ, এটা তোমার দিতেই হবে। তার মানে 3 নম্বরের কোয়েশ্চেন অ্যান্সার করার সময় আগে তোমার উদ্দীপকটা ভেঙে তাদেরকে দেখাইতে হবে, এই রিয়াকশনগুলো দেখাইতে হবে। দেখানোর পরে তুমি এখানে দেখাবা যে দেখো আলটিমেট ওয়েতে, এটা না দেখালেও চলে, কজ এটা আমাদের হচ্ছে বি এর জন্য আসছে। মেইনলি তোমার হচ্ছে এই যে এ থেকে যেটা আসতেছে, যে পি আর কিউ কেমনে আসলো সেটা অন্তত দেখাতে হবে। সেটা দেখানোর পরে দেখা যায় যে পি হচ্ছে আমাদের মিথানল আমরা ধরে নিয়েছি, এবং কিউ ছিল কি আমাদের প্রোপানল। তো লিখে নিই যে পি হচ্ছে আমাদের মিথানল ধরলাম, আর এখান থেকে হচ্ছে কিউ কি ছিল, প্রোপানল। তাহলে কিউ হচ্ছে আমাদের কি, CH3 CH2 C ডাবল বন্ড ও, দেন হচ্ছে এইচ। তাহলে মিথানল আর প্রোপানল দুইটাই না। এবার আমরা চলে যাবো এদের মধ্যে পার্থক্যতে। আমরা বলি আলটিমেটতে দেখো যে এ কি করে, ক্যানিজারো বিক্রিয়া প্রদর্শন করে, ঠিক আছে। পি হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া দেয়, আর ওর 1 নম্বরে বলি আমরা যে ক্যানিজারো বিক্রিয়া দেয় না। ক্যানিজারো বিক্রিয়া কি সেটা আমরা দেখাচ্ছি, ওইটাও ডিটেলসে তোমার লিখতে হবে কোয়েশ্চেনে অ্যান্সারে। ক্যানিজারো বিক্রিয়া দেয় না। 2 নম্বরে এখানে চলে আসা হচ্ছে এটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় না। আর এটা বলতে হবে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়। তাহলে দুইটা বিক্রিয়া দিয়ে মূলত তাদের মধ্যে আমরা পার্থক্য করে ফেলছি। এবং কোশ্চেনটা যদি সত্যিকার অর্থে কমপ্লিট অ্যান্সার দিতে হয়, তাহলে ক্যানিজারো বিক্রিয়া কেমন কিভাবে হয় সেটা দেখানো উচিত, বিক্রিয়া সহ। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কেমন এবং বিক্রিয়াটা কীরকম হয় সেটাও দেখানো উচিত। আমরা আলটিমেটলি কালকে যেহেতু তোমাদের ওভারঅল, হ্যাঁ, তো এখান থেকে আলটিমেটতে যেহেতু মানে সংক্ষেপে জিনিসটাকে প্রেজেন্ট করার ট্রাই করবো, ঠিক আছে। তো যে জিনিসটা হয় আমরা একটু খেয়াল করে দেখি যে ক্যানিজারো বিক্রিয়াটা আসলে কী ছিল, শিখে ফেলি চলো। যে ক্যানিজারো বিক্রিয়া মূলত এরকম কিছু বলা হয়। এখানে 2টা শর্ত আছে। একটা হচ্ছে যে আলফা হাইড্রোজেন থাকতে পারবে না, যে যৌগ ক্যানিজারো বিক্রিয়া দেয় তার মধ্যে আলফা হাইড্রোজেন থাকে না। 2 নম্বরে হচ্ছে তীব্র ক্ষারীয় দ্রবণ ব্যবহার করা। তীব্র ক্ষারীয় দ্রবণ, অ্যারাউন্ড 50% অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ হয়। তাহলে এখানে একটু খেয়াল করে দেখি যে কেন আলটিমেটলি আমাদের মিথানল দিচ্ছে কিন্তু প্রোপানল দেয় না। তুমি যদি প্রোপানলের দিকে তাকাও, তাহলে প্রোপানলের মধ্যে আমরা আলফা হাইড্রোজেন খুঁজে পাই। অনেকেই জানি না আলফা হাইড্রোজেন কি। কার্যকরী মূলকের সাথে যে কার্বন, সেই কার্বনকে ডাকা হয় মূলত আলফা কার্বন নাম। এটা হচ্ছে আলফা কার্বন। আর আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন থাকে তাদেরকে বলা হয় আলফা হাইড্রোজেন। তাহলে প্রোপানলের মধ্যে আলফা হাইড্রোজেন আছে, এবং দেখা যাচ্ছে কয়টা আলফা হাইড্রোজেন আছে, দুইটা আলফা হাইড্রোজেন আছে। কিন্তু অন্যদিকে আমি যদি বলি যে মিথানলের কি আলফা হাইড্রোজেন আছে, উত্তর হচ্ছে না, মিথানলের কোনো আলফা হাইড্রোজেন নাই। কারণ কি, এই যে কার্যকরী মূলক, এই কার্যকরী মূলকের দুই পাশে কোনো কার্বনই নেই। আলফা কার্বন যদি না থাকে, কার্বন না থাকলে আলফা হাইড্রোজেনও কি করবে না, থাকবে না। কজ আলফা হাইড্রোজেনটা ডিফাইনই হবে আলফা কার্বন দ্বারা, যে আলফা কার্বনের সাথে যুক্ত থাকা হাইড্রোজেন আলফা হাইড্রোজেন। তাহলে যেহেতু মিথানলের মধ্যে আলফা হাইড্রোজেন নাই, এই জন্য মিথানল কি করতে পারে না, মিথানল কি করতে পারে, ক্যানিজারো বিক্রিয়া দিতে পারে। কিন্তু আমাদের যে প্রোপানল থাকে সে কিন্তু ক্যানিজারো বিক্রিয়া দিবে না। আশা করি বুঝাইতে পারছি।
তাহলে এখন বিক্রিয়াটা জাস্ট কোনো মতে আমরা এত ডিটেলসে বোঝানোর কিছু নাই, জাস্ট বিক্রিয়াটা পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসলেই হবে, যেহেতু সিকিউ সলভে আসতেছে আমরা এত ডিটেলস আমরা কিছু দেখাবো না। যে মিথানল ছিল, মিথানলের মধ্যে যদি আমরা ওই সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছি 50%-এ, তাহলে তখন সেখান থেকে কি আসে, আমরা বলি এই যে 2 অণু নিছি, 2 অণুর এক অণু হচ্ছে মূলত এই যৌগে রূপান্তরিত হবে। তোমাদের কাজ হচ্ছে আপাতত এটা মুখস্থ করে ফেলা, HC11ONa, আর তার সাথে হচ্ছে কি আরেকটা কি হবে, যে CH3OH। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের ক্যানিজারো বিক্রিয়া, যে আমরা দেখলাম মিথানল হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া দেয়। আর অন্যদিকে যদি বলি আলটিমেট ওয়েতে আমাদের কি ছিল, প্রোপানল। প্রোপানল কি রিয়াকশন দিবে, আমি বলছি না, প্রোপানল দ্বারা ক্যানিজারো বিক্রিয়া দেওয়া পসিবল না। তুমি সাজাও, সব কিছু লিখো, কিন্তু আলটিমেট ওয়েতে আমরা বলবো এখানে কি NR, ইট মিনস হচ্ছে নো রিয়াকশন। তাহলে এই ছিল ওভারঅল আমাদের কিন্তু যে মিথানল ক্যানিজারো বিক্রিয়া দিলেও প্রোপানল কি ক্যানিজারো বিক্রিয়াটা দিচ্ছে না। সেম ওয়েতে যদি আমরা কথাবার্তা বলি যে আমার কাছে কি আছে, যে অ্যালডাল ঘনীভবন বিক্রিয়া, তাহলে অ্যালডাল ঘনীভবন বিক্রিয়াটাতে আমরা যে শর্তটা দেখি সেটা হচ্ছে এরকম, একটা হচ্ছে আলফা হাইড্রোজেন থাকতে হবে, আগেটাতে বলছি যে থাকতে পারবে না, আর এখানে বলতেছি হচ্ছে থাকতে হবে। আর 2 নম্বরে বলা হয় হচ্ছে লঘু ক্ষারীয় দ্রবণ প্রয়োজন, লঘু ক্ষারীয় দ্রবণ ব্যবহার করা হয়। আগেটাতে যেখানে আমরা তীব্র ক্ষারীয় দ্রবণ ব্যবহার করি, এখানে লঘু ক্ষারীয় দ্রবণ ব্যবহার করা হয়। তাহলে এতটুকু আশা করি ক্লিয়ার, যে দেখেই বোঝা যাচ্ছে যে আলফা হাইড্রোজেন থাকতে হবে, তার মানে খুব স্বাভাবিকভাবে আমাদের মিথানল তো দিতে পারবে না, ওর মধ্যে আলফা হাইড্রোজেন ছিল না, প্রোপানলে ছিল। তাহলে ওইটার আমরা ডিটেলস কিছু দেখানোর নাই, কিন্তু বিক্রিয়াটা কীরকম হবে সেটা যদি একটু দেখাই। বলতেছি যে আমরা ডিটেলস দেখাচ্ছি না, জাস্ট পরীক্ষার খাতায় তুমি কীভাবে লিখবা সেটা দেখাচ্ছি। তাহলে CH3CH, C11O, এখান থেকে হচ্ছে H, তো 2 অণু দিলাম, এবং এখান থেকে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যাকোয়াস সলিউশন, লঘু দ্রবণ। তো যখন লঘু আমরা দিই, প্রোডাক্টটা কি আসবে, এখান থেকে আমরা প্রোডাক্টটা দেখি অন কেন এরকম, এবং প্রোডাক্ট দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই, একটু বুঝে বুঝে কাজ করতে হবে। যেখান থেকে CH3 প্রথমে এঁকে ফেলবো, এখানে দেখবা CH2 আছে, তো CH2 রাখা যাবে না, শুধু CH রাখতে হবে, C11O, দেন হচ্ছে এখানে H রাখতে হবে। আর এই যে এখানে আমরা হাইড্রোজেন 2টা ছিল, তো 2টা কিন্তু রাখি নাই, রাখছি কয়টা, একটা। তার মানে একটা হাত এখানে খালি হয়েছে, কার, এই কার্বনটার একটা হাত ফাঁকা হয়েছে, সেই হাতে যুক্ত করতে হবে এরকম করে এই অঞ্চলটাকে। দেখো 2টা অণু ইউজ করছি, একটা অণু আমরা এঁকে ফেলছি একটা হাইড্রোজেন বাদ দিয়ে, আরেকটা অণু আঁকবো মূলত এই অঞ্চল থেকে। দেখো এই যে এই কার্বনের অঞ্চলটা এখানে এই কার্বনের সাথে অ্যাটাচ হয়, এবং যেহেতু সে অ্যাটাচ হচ্ছে, এই কার্বনের তো অলরেডি 4টা হাত আছে, তাই না? তো যদি এই কার্বনের সাথে যুক্ত হইতে হয়, একটা হাত ভাঙতে হয়, তো বলি অক্সিজেনের সাথে যে হাতটা থাকে সেটা ভেঙে যায়, ভেঙে সে মূলত একটা হাত দিয়ে এই কার্বনের সাথে যুক্ত হয়, আর অক্সিজেনের সাথে থাকে একটা হাত দিয়ে অ্যাটাচ। দেখো এখান থেকে একটা হাইড্রোজেন আমরা কম লিখছিলাম, সেই হাইড্রোজেনটাই অক্সিজেনের কাছে চলে যাবে। তার মানে আমাদের হিসাবটা কি হইতেছে, যে আমরা এই অঞ্চল দিয়ে মেইনলি হচ্ছে C11O দিয়ে কি করলাম, এটার সাথে মানে ওর আরেকটা অণুর সাথে ওকে যুক্ত করে দিচ্ছি। 2টা অণুর একটা অণু অলরেডি আঁকা শেষ, এবং ওই অণুর মধ্যে কার্যকরীমূলকের সাথে থাকা কার্বনের, যেখানে আলফা কার্বন বলি, সেই আলফা কার্বনের সাথে নতুন আরেকটা অণু C11O অঞ্চল দিয়ে যুক্ত হচ্ছে, এবং যুক্ত হওয়ার জন্য খুব স্বাভাবিকভাবেই তাহলে এই অঞ্চলে এই বন্ধনটা ভেঙে ফেলতে হয়। এই বন্ধনটা ভেঙে তাহলে কি হয়, অক্সিজেনের একটা হাত ফাঁকা হয়, কার্বনের একটা হাত ফাঁকা হয়। এই কার্বনের একটা হাত দিয়ে আমি এই কার্বনের সাথে অ্যাটাচ করছি, আর অক্সিজেনের ফাঁকা হাতে যে হাইড্রোজেনটা বের হয়েছে সেটা যুক্ত করে দিছি। দেন বাকি সব কিছু একেবারে হুবহু অনুরূপ হবে। ইট মিনস ওর সাথে এই পাশে একটা হাইড্রোজেন ছিল, ওই হাইড্রোজেনটা দিয়ে দিলাম, এই যে হাইড্রোজেন। দেন আবার এই পাশে এখানে কি ছিল, CH2 ছিল, সেটাও দিয়ে দিলাম। অ্যান্ড দেন এখান থেকে এটা CH3 ছিল, সেটাও দিয়ে দিলাম। তারা যেহেতু এক স্টেপে প্রোডাক্ট বানানো দেখাচ্ছে, এই জন্য এটা দেখে অনেকটা কঠিন লাগতে পারে, কিন্তু আমরা যখন এটা ডিটেলসে দেখাবো যে আসলে এটা কীভাবে তৈরি হয়, তো জিনিসটা তখন অনেক ইজি লাগবে। তো পরীক্ষায় জাস্ট এইটুকু দেখাই দিলেই হবে যে এখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের লঘু দ্রবণের মাধ্যমে মূলত এই প্রোডাক্টটা আসে। এবং একটা মজাদার ইনফরমেশন, যেটা না বললেই না, তাহলে ব্যাপারটা আরও ইজি লাগবে। দেখবা এই যৌগের মধ্যে একই সাথে অ্যালকোহল থাকে এবং একই সাথে অ্যালডিহাইড থাকে। C11OH, এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, আর এটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ। তো অ্যালডিহাইড গ্রুপকে আমরা উচ্চারণ করবি, অ্যালডিহাইড যেহেতু ওইখান থেকে নিয়ে হচ্ছে অ্যালোড, মানে হচ্ছে এই অ্যালডিহাইডের সম্পূর্ণ অংশ না নিয়ে শুধু অ্যালোড নিলাম, আর অ্যালকোহলের শেষে নিয়ে হচ্ছে অল,
তখন দুইটা যখন যোগ করে দিব, যে অ্যালোর যোগ হচ্ছে অল, তখন দুইটার উচ্চারণ কিন্তু আসবে অ্যালডল। তার মানে যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে গিয়ে আমাদের এই ওভারঅল দুই অণু অ্যালডিহাইড মিলে মূলত এক অণু অ্যালডিহাইড এবং অ্যালকোহলের সমন্বয়ে গঠিত একটা যৌগ বানাইছে, যার কারণে এই বিক্রিয়ার নাম আমরা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিই। এই একই বিক্রিয়া যদি তুমি মিথানল থেকে এক্সপেক্ট করো, মিথানল এই বিক্রিয়া দিতেই পারে না, কজ ওর কি ছিল না, আলফা হাইড্রোজেন ছিল না। তাহলে তুমি সাজাও, বাট হচ্ছে এখান থেকে যখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড লঘু দ্রবণ দিবা, তখন দেখা যায় এই ভদ্রলোক ওর সাথে কি দেয় না, নো রিয়াকশন, মানে কোনো বিক্রিয়া দিবে না। তাহলে এই ছিল ওভারঅল তো আমাদের কোয়েশ্চেন সলভিং, যে আমরা বলেছিলাম যে দেখো পি আর কিউ এর মধ্যে পার্থক্যটা কিভাবে আসছে। পি আর কিউ এর মধ্যে পার্থক্য হচ্ছে এই দুইটা বিক্রিয়ার দ্বারা দিতে হয়, একটা হচ্ছে ক্যানিজেরো বিক্রিয়া, একটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। পি ক্যানিজেরো দিলেও কিউ দেয় না, আবার অন্যদিকে কিউ অ্যালডল দিলেও পি কিন্তু অ্যালডল দেয় না। তো সেখান থেকে আমরা ক্যানিজেরো বিক্রিয়ার শর্ত এইটুক তোমরা লিখবা, পরীক্ষার খাতায় লিখবা। দেন সেখান থেকে দেখাবো যে ওর আলফা হাইড্রোজেন নাই, এই জন্য সে বিক্রিয়াটা দিবে। বিক্রিয়াটা হচ্ছে এভাবে দেখাবো দুইটা রিয়াকশনের মাধ্যমে। দেন আবার অ্যালডল নিয়ে কথাবার্তা এইটুক তোমার খাতায় লিখতে হবে। দেন হচ্ছে তোমার এই রিয়াকশনটা খাতায় তুলে দিলে 3 নম্বরের কোয়েশ্চেন অ্যান্সার করা শেষ। আর কেউ যদি চাও যে না আমি আসলে এত বিক্রিয়া লিখতে পারবো না, সেক্ষেত্রে তোমরা বিক্রিয়া স্কিপ করে শুধুমাত্র ক্যানিজেরো বিক্রিয়া, অ্যালডল বিক্রিয়া, এগুলোর শর্ত লিখে দিয়ে এদের মধ্যে পার্থক্য করে দিলেই হবে, যে একজন এই বিক্রিয়া দিবে আর একজন কী করবে না, এই বিক্রিয়াটা দিবেন। এইটুক বললে মোটামুটি আলটিমেটলি আমাদের ওভারঅল ব্যাপারটা কিন্তু হয়ে যাবে। তবে কোয়েশ্চেন অ্যান্সার করা পারফেক্ট হবে নাকি, মানে পুরোপুরি মার্ক পেতে চাইলে বিক্রিয়াটা দেওয়া উচিত। তাহলে আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।